গাজায় ইসরায়েল ও হামাসের লড়াইয়ের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর সাথেও ইসরায়েলের সংঘর্ষের মাত্রা ক্রমেই তীব্র হচ্ছে। ৩১ অগস্ট অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ড্রোন হামলার ঘটনায় আল জলিল এবং কিরিয়াত সমনায় সাইরেন বাজতে শোনা গেছে। ৩১ অগস্ট আরও কিছু সফল অভিযানের কথা জানিয়েছে হিজবুল্লাহ। এদিন তাদের যোদ্ধারা আল মার্জ সাইট, লেবাননের কাফার সুবা পাহাড়ের রামথা সাইট, শেবা ফার্মের জেবডাইন সাইট ও ব্রানিট ব্যারাকগুলো টার্গেট করে রকেট হামলা চালায়। এছাড়া বেইট হিলেল ঘাঁটির সাহেল ব্যাটালিয়নের কমান্ড সেন্টারে অ্যাটাক ড্রোন দিয়ে বিমান হামলা চালায় তারা। একই সাথে বিশেষ অস্ত্র দিয়ে বিরকাত রিসা সাইটেও হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে এডেন উপসাগরে ইসরায়েলগামী গ্রোটন নামের জাহাজ টার্গেট করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একটি সামরিক অভিযান পরিচালনার কথা জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। তারা বলছে, ইসরায়েলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করায় এই হামলা চালানো হয়। ৩১ অগস্ট বিভিন্ন ফ্রন্টে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরাও। এদিন আল কাসাম ব্রিগেড পশ্চিম তীরের জেনিনের কাফরদান শহরে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া রাফার তাল আল সুলতান এলাকায় আল নাসের সালাহ আল-দিন ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানের কথাও জানিয়েছে তারা। সেখানে একটি ইসরায়েলি D9 বুলডোজার টার্গেট করে ট্যান্ডেম শেল ছোড়ে ব্রিগেডের যোদ্ধারা। এদিন আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা জেনিনের আল মাইহোব ফ্রন্টে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে গুলিবর্ষণ করে। একই সাথে গাজার আল জাইতুন এলাকায় একজন ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করে তারা। এছাড়া আল কাসাম ব্রিগেড ও শহীদ ওমর আল কাসিম বাহিনীর সাথে যৌথ অভিযানও পরিচালনা করে তাদের যোদ্ধারা। আল জাইতুন এলাকায় একজন ইসরায়েলি সেনাকে জিম্মি এবং নেটজারিম ফ্রন্টে ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যান টার্গেট করে মর্টার শেল ছোড়ে তারা। ৩১ অগস্ট আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা ফাজ্জা সামরিক সাইটে ইসরায়েলি সেনাদের সমাবেশ টার্গেট করে K132 রকেট এবং 144 মিলিমিটার ক্যালিবার শেল দিয়ে হামলা চালায়। একই সাথে পশ্চিম তীরের নাবলুসের আসকার ক্যাম্পেও সফল হামলার দাবি করেছে তারা। নেটজারিম ফ্রন্টে আসিফ রকেট দিয়ে ইসরায়েলি রসদ সরবরাহের লাইনে হামলা করা হয়। এছাড়া পশ্চিম তীরের জেনিনের আল দামোজ ও কাফরদানের আশেপাশে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয় ব্রিগেডের যোদ্ধারা। এ সময় অতর্কিত হামলায় একজন ইসরায়েলি সেনাকে হত্যা করে তারা। এদিন মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা জেনিন ক্যাম্পের আশেপাশে একটি ইসরায়েলি পদাতিক বাহিনীকে টার্গেট করে মেশিন গান দিয়ে সরাসরি গুলি চালায়। অন্যদিকে রাফার সালাহ আল-দিন গেটের আশেপাশে অনুপ্রবেশ করার সময় ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে মর্টার শেল ছোড়ার কথা জানিয়েছে শহীদ ওমর আল কাসিম বাহিনীর যোদ্ধারা। এছাড়া আল-কুদস ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানের কথাও জানিয়েছে তারা। নেটজারিম ফ্রন্টের ওই অভিযানে ইসরায়েলি সেনাদের সমাবেশ এবং তাদের সামরিক যান টার্গেট করে বেশ কয়েকটি ভারী ক্যালিবার মর্টার শেল ছোড়ে তারা।